শুভ দুপুর বন্ধুরা। আজ শনিবার নিরামিষ। তো নিরামিষের দিন কি রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এবার বেগুনগুলো ভেজে নেব। আগে থাকতে নুন, হলুদ আর চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো বেগুনগুলো একে একে দিয়ে ভাজা করে নেব। তো বেগুনগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। এভাবে সব কটা বেগুন উল্টে দিয়েছি। তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো আবার বাকি যে কটা বেগুন আছে সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো সেটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো এই যে বেগুন ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে ডাল সোমবার দেব। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম আর দিলাম গোটা জিরে। আর দিচ্ছি ঘষে রাখা আদা। ছোলার ডাল সোমবার দেব। ডালটা আগেই প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, একটা সিটি দিয়ে নিয়েছি। তো আদাটা একটু ভাজা ভাজা হয়ে যাক। তো এইবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রেখেছিলাম ডালটা, দেখুন গোটা গোটাই আছে। ডালটা ফুটে উঠেছে, লবণ দিয়ে যেহেতু সেদ্ধ করেছি, লবণ আর এখন চেখে দেখবো, তারপর লাগিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে খেতে। তো একটু নুন আবারও দিলাম। তো ডালটা হয়ে গেছে, এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু ঘি। ছোলার ডালে নারকেল দিলেও ভালো লাগে, যেহেতু ঘরে নারকেল নেই তাই এরকম সিম্পল করলাম। এটা ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে। তো ছোলার ডাল দেখুন তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে পরিষ্কার করে তেল দিয়েছি, দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম। এবার আলুটা দিয়ে দিচ্ছি। সব কটা আলু দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো। এই কেটে রেখেছি ভেন্ডি দিয়ে দিলাম। ভেন্ডি আলু পোস্ত করব, তার জন্য আলু আর ভেন্ডিটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো একটু ঢেকে ঢেকে ভাজবো, আঁচটা কমিয়ে। দেখুন ঢেকে ঢেকে আঁচ কমিয়ে ভাজলে ভাজাটা ভালো হয়। ভাজা করতে করতে আলু ভেন্ডি দুটোই সেদ্ধ হয়ে যাবে এরকম ঢেকে ঢেকে ভাজলে। আর আমি এদিকে মশলাটা করে নেব। দেখুন ঢাকা তুলে পুরো একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি মশলাটা করে নিয়েছি। এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিলাম, তরকারি যতটা লাগবে ততটাই দিলাম। আর একটু হলুদের গুঁড়ো দেব, দিয়ে আবারও নাড়াচাড়া করব।
আলুটা ঢেকে ঢেকে ভেজেছি, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু ভেন্ডি দুটোই ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা, এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার একটু মশলা ধোয়া জলও দিয়ে দিলাম, বেশি জল দেব না, যেহেতু ভেন্ডি আর আলুটা আগে থাকতেই ভাজা ভাজা করতে করতে সেদ্ধ হয়ে এসছে প্রায়। তো এই মশলার জলেই সেদ্ধ বাকিটা হবে। আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। তো দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। তো ভেন্ডি পোস্ত হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে রাখছি, বাকি যেটুকুনি সেদ্ধ না হয়ে থাকবে তো সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর দেখুন ঢাকনা তুলে দেখে নিচ্ছি, পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে ভেন্ডি পোস্ত কারা কারা খান কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন, কমেন্ট করবেন। এই যে দেখুন ভেন্ডি পোস্ত হয়ে গেছে। এবার পাঁপড় ভাজবো। দেখুন প্রথমে সাবুর পাঁপড় ভেজে নিচ্ছি। নিরামিষের দিন হলে অনেক রকম আইটেম করতে লাগে, যতই করো মন পোষায় না। এমনি দিনে মাছ মাংস বা ডিম হলে হয়ে যায়। দেখুন আর একটু রকম পাঁপড় ভাজছি। এটা অন্য রকম পাঁপড়। তো অনেক ধরনেরই পাঁপড় ভেজে নিচ্ছি। তো যারা নতুন দেখছো পারলে আমাকে সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো, এতে আমার খুব ভালো লাগবে। আর নতুন নতুন ভিডিও আনতে আমার ইচ্ছা হবে যে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরি। তো দেখুন কত রকমের পাঁপড় ভেজেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।